সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার মা খালাদেরকে দিয়েছি ৩,০০০ টাকা। দেখবো তারা কিভাবে এটা শপিং করে খরচ করে। এটা কেমন কথা? হ্যাঁ, কি তুমি হয়েছে? কি আমাদের টাকা দিয়েছো? ও আচ্ছা, সরি গাইস, আসলে আমি টাকা দেইনি। তারা নিজের টাকা দিয়ে তারা মার্কেটিং করবে, কজ আমি এখনো স্টুডেন্ট মানুষ। প্লাস আপনারা তো লাইক কমেন্টই করেন না, আমার পেজে মনিটাইজেশনই এখনো চালু হয়নি। সো গাইস, আমরা কি বলবো, সবাই ভিডিওটি শেয়ার করে দেন। ইয়ে, সো চলেন দেখে আসি আমরা কি কেনাকাটা করে। সো গাইস, আমি তো 3 জনের 3,000 টাকা দেখে বলছি কি দরকার মার্কেটিং করার, চলো আমরা চিজা প্লেস থেকে খেয়ে আসি। দেখেন আমি চলেও গেলাম চিজা প্লেসে, কিন্তু এই যে দেখেন আমার ছোটো মামুনি আমাকে টেনে টেনে নিয়ে এসে পড়লো। আই ওয়াজ ভেরি স্যাড গাইস। আমি তখনই বুঝতে পারলাম আমাকে মামুনিরা অ্যাজ এ ক্যামেরাম্যান নিয়ে এসেছে। সো যাই হোক, দেখেন এখানে সাজিয়া মামুনি এসে দামাদামি করছিল মেজো মামুনি, তারপরে আম্মু সবগুলো বোতল ফেলে দিল, মানে আম্মু যেখানে ভূমিকম্প সেখানে গাইস। এখানে 3টা বোতল আম্মু ফেলে দিল, আল্লাহ জানে ভাইয়াটার কতটুকুগুলো লস করে দিল। আম্মু মনে হয় বোতলগুলো ভাঙেনি, আমি যতটুকু দেখেছি। সো দেখেন এখানে আম্মু এই একটা ক্যান্টিনের মতো এটা পছন্দ করেছে। আর মেজো মামুনি আমার একটা বোতল, আমার খালাতো ভাইয়ের জন্য তাসাম, তার জন্য একটা বোতল আর একটা প্লেটের মতো মনে হয় নিয়েছে। দেখতে থাকেন আপনারা। এদিকে কিন্তু মামুনিও ভ্লগ বানাচ্ছে, এখানে দেখেন। আর গাইস, ভিডিওর ফার্স্টে যে এডিটটা করেছি আমি গান লাগিয়ে, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে ভাইয়ার সাথে ফুল অন নেগোসিয়েশন চলছে, আর আম্মুর নিচে 3টা বোতল ফেলার পরও আরও জিনিসপত্র দেখছে, দেখি আর কি ফেলা যায় আর কি ফেলা যায়। আমার তো এরকমই মনে হচ্ছিল। তারপর গাইস এই জগটা দেখলো আম্মু, বাট আম্মুর নিতে মন চাইলো না। তারপরে আমার ছোটো খালামণি কী জানি দেখাচ্ছে আম্মুকে। গাইস আমরা শেষে কিন্তু সম্পূর্ণ হিসাবটাও দেখা বুঝে দেখেন মেজো খালামণি পেমেন্ট দিচ্ছে। 100 টাকা ছিল বোতলটা, আরও জিনিস কিনেছে, দেখতে থাকেন আপনারা। গাইস দেখেন এই ক্যান্টিনটা আম্মু নিতেই চাচ্ছে, আম্মুর নাকি অনেক 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 পছন্দ হয়েছে। তারপরে আম্মুকে ভাইয়েরা বললো যে এই সিঙ্গেল কালার নেবেন না মাল্টি কালার নেবেন। আম্মু বললো মাল্টি কালারই দিয়ে দেন, তারপরে মাল্টি কালারটা নিয়ে নিল। দেখেন এখানে ভাইয়া বলছে ক্যান্টিনটা খুলে দেখা যাবে না, এটাই একটা প্রবলেম। ইনটেক যেটা সিল করা এটা খুলে দেখা যাবে না, বাসায় যেয়ে খুলে দেখতে হবে। তারপরে গাইস এখানে ভাইয়া সব কিছু প্যাকিং করে দিচ্ছে। এখানে টোটাল পড়েছে আই থিঙ্ক, ক্যান্টিনটা হবে, দেখেন আপনারা দেখেন, দাঁড়ান আমি দেখি কত টাকা দেয়। এখানে দিল 100 টাকা আম্মু ভাইয়াকে, আর আগে খালামণি মেজো খালামণি দিয়েছে 100 টাকা। এই টোটাল মনে হয় 200 টাকার জিনিস। এখানে আমি ফাইনালি সব হিসাব দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। সর্বপ্রথম কেনা হয়ে গেল, দেখেন ভাইয়া আরও জিনিস দেখাচ্ছে, ব্রো বি লাইক আরও কিছু বিক্রি করে দেই। তারপরে সর্বপ্রথম আমাদের আজকের কেনাকাটা স্টার্ট হয়ে গিয়েছে একটি ক্যান্টিন একটি বোতল দিয়ে। তারপরে আমরা এসেছি এখানে টর্নেডো পটেটো ফ্রাই খেতে। দেখেন এখানে চাচা প্যাকিং করে দিচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছিল অনেক ঝাল হবে কালারটা দেখে, বাট ঝাল ছিল না। দেখেন সাজিয়ে মামুনি আমার টর্নেডো পটেটো নিয়ে দৌড় দৌড় দৌড়, আই ওয়াজ লাইক এটা তো আমার। তারপরে দেখেন শেষমেশ আমি এতটুক পেলাম, জাস্ট কিডিং গাইস। পরে আরও অনেকগুলো খেয়েছি, প্রায় সবগুলোই আমি খেয়েছি। তারপরে দেখেন ইগলা ইয়ালা আমার আম্মু খালামণিরা কি কি দেখে ফেলে দূর দূর থেকে, এই সস পটের মতো জিনিসটা এটা দেখে ফেললো। এটাকে আই থিঙ্ক এটাই বলে যে বাফেটে রেস্টুরেন্টে যে সস দেয় এগুলোর ভিতর। এটা 6টা নিয়েছে, এটা সবাই 2টা 2টা করে নিয়েছে। পিস মনে হয় পার পিস 30 টাকা করে। এখানে দেখেন আমার মেজো মামুনির হাতে টর্নেডো পটেটোটা। এখানে তারা এই ছোট ছোট 30 টাকা পার পিস জিনিস নিয়েও নেগোশিয়েট করছে। লাইক গাইস, হোয়াট ইজ দিস? মানে 30 টাকা তারা নেগোশিয়েট করেই নিয়েছে, আগে ছিল না, আরও দাম ছিল। ওয়েল হোয়াট এভার, এখানে সম্পূর্ণ চেকিং এক্সামিনেশন হচ্ছে যাতে কোনোটা ভাঙা না থাকে, কোনোটা রিজেক্ট না থাকে। গাইস আপনারা কিন্তু লো বাজেটে একটা ভালো লেভেলের হাই কোয়ালিটির জিনিস কিনতে চাইলে কিন্তু আমাদের জিঞ্জিরা মেলায় আসতে পারেন। এরা প্রত্যেক শুক্রবারে বসে, এখানে A to Z সব পাওয়া যায়, সব কাচের জিনিস থেকে স্টার্ট করে মেলামাইন থেকে শুরু করে সব পাওয়া যায়। আমি একটু টর্নেডো পটেটো নিয়ে নিলাম, স্ট্রিট ফুড তো আছেই।
স্ট্রিট ফুড তো প্রতিদিনই পাওয়া যায়, বাট শুক্রবারে গাইস এত বড় লেভেলের একটা মেলা বসে যে আপনি কি চান সবই এখানে পাবেন। তারপরে দেখেন একটা একটা করে মামুনি সব চেক করে নিচ্ছে। এখানে মেজু মামুনির হাতে আমি টর্নেডো পটেটো ফ্রাইটা ধরিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিও করছি গাইস, আমি এটা ধরে রাখতে পারবো না। তারপরে এখানে নিল সসের কৌটা, আম্মু নিল 2টা, মেজো মামুনি 2টা, ছোটো মামুনি 2টা। আর যার যার পেমেন্ট কিন্তু গাইস শেষে করেছে। এই যে এখানে যে এক জায়গা থেকে 6টা একটা সেট নিল, তাও কিন্তু 2টা করে আলাদা আলাদা পেমেন্ট করেছে গাইস, বিকজ ইটস এ চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ জিনিসটাতে তো যার টাকা সেই দিবে। দেখেন এখানে যে মেজো মামুনি টাকা দিয়ে দিল, আম্মু এখন টাকা দিয়ে দিবে। আর আম্মু গাইস একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেননি, আমিও বলিনি, আমার যে ছোটো মামুনির হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এইটা আম্মু নিয়ে গিয়েছিল। লাইক আমরা এখানে দাঁড়িয়ে উই ওয়ার লাইক ওয়াও, এত বুদ্ধি আম্মু তোমার মাথায়, একটা ব্যাগও নিয়ে গিয়েছ। তারপরে দেখেন ব্যাগের ভিতর সব দিয়ে দিচ্ছে আম্মু। তারপরে দেখতেই না দেখতে সব পেমেন্ট শেষ হয়ে গেল। আর আমার কিন্তু ছোটো খালামণির এখনও পর্যন্ত মাত্র কেনাকাটা হলো 2টা প্লেটের মতো, হাফ প্লেটের মতো সস নেওয়ার জন্য। তারপরে এখানে মেজো মামুনি আবারও ট্রের মতো, পিৎজা ট্রের মতো একটা জিনিস পছন্দ করছিল, এটা না এর আগে যেটা ছিল। তারপরে এসে বললাম আমরা একটা দোকানে, এটা কি জিনিস, কালো কালার গাইস, আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন হার্ট শেপ, হাফ প্লেটের মতো। তারপরে গাইস এখানে দেখেন জুতা, তারপরে খাবারের জিনিস, আরও বিভিন্ন, মানে সব আছে, সব কি চান। এই যে ব্যাগ, আমি আম্মুদেরকে বলছিলাম, আম্মু খালামণিদেরকে বলছিলাম যে দেখো এটা তোমাদের পছন্দ হয় কিনা। তারপরে গাইস এই যে লোকেশনটা ভূতের বাড়ি আর টেস্টি ট্রিটের সামনে এগুলো বসে। তারপরে গাইস দেখেন এসে বললাম আমরা আরএফএলের দোকানে, এখান থেকে আমরা জিনিসপত্র কিনে নিয়ে যাব। দেখেন গাইস এখানে কি একটা ফানি জিনিস কিনে নিয়ে যাই আমরা, মানে এমনি তো দিন দুনিয়া প্লাস্টিক দিয়ে ভরে যাচ্ছে, এখন আবার বের হয়েছে প্লাস্টিকের ঝাড়ু, বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু। তারপরে আর কি এই যে দেখেন এই ঝাড়ুটা পছন্দ করলো আম্মু, আম্মু একটা আর একটা নিয়েছে নানুর জন্য, কিন্তু নানু যেহেতু আসেনি নানুকে বলে দিয়েছি। এখানে একটা গ্রিন কালার আর একটা অরেঞ্জ কালার নাকি ইয়েলো কালার জানি, দেখতে থাকেন গাইস। এই ঝাড়ুর এখানে এসে একটা সিলি জিনিস আপনারা দেখেন ছোটো খালামুনির হাতে, দেখেন এখানে ঝাড়ুটা আনবক্সিং করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। গাইস ঝাড়ুটা আমার অনেক ভালো লেগেছে, কেন জানেন, একটা জিনিসের জন্য এই ঝাড়ুটা পার্ট সব খোলা যায়। এই যে এক একটা ঝাড়ুর যে এটাকে কি বলেন আপনারা, যাই বলেন, আমাদের এখানে এটা টিঙ্কা বলে, এটা এক একটা জিনিস খুলে খুলে বের করা যায়। এই যে দেখেন হোয়াট আ সিলি থিং বাই মাই ছোটো মামুনি। এখানে ফাস্ট করে দিলাম গাইস, কজ এখানে স্লো রাখার আর কিছুই নেই। তারপরে 2টা ঝাড়ু কিনে নিল, ঝাড়ুগুলো মনে হয় পড়েছে 150 টাকা করে, মানে 150। তারপরে এখানে দেখেন একটা ঝাড়ু আর একটা ঝাড়ু। তারপরে দেখেন দেয়ার ইজ অ্যানাদার সিলি থিং, একটু ফাস্ট করে দিলাম। তারপর আমরা কালার সিলেক্ট করছি, আমি বলছিলাম ব্লু কালার নেই, ব্লু কালার, কিন্তু ব্লু কালার নেই, একটা অরেঞ্জ আর একটা গ্রিন কালার নিয়েছে। গ্রিন না আসলে লাইট গ্রিন আর কি, যাই হোক লাইম কালার যেটাকে বলা আই গেস। তারপরে এই ঝাড়ুটাকে প্যাকিং করছে, আমি তো ফুল ওইদিকে ভিডিওটা ফোকাস করে রেখেছি যে এটাও পড়বে মেজো মামুনির হাত থেকে, বাট মেজো মামুনি ফেলেনি। তারপরে দেখেন আমাদের ফেমাস ঝাড়ুওয়ালি মেজো মামুনি, গাইস সো ফানি সো ফানি। তারপরে এখানে আসলাম আমরা 99-এর দোকানে, এখানে সব নাকি 99-এ পাওয়া যায়। ওয়েল এখন আর পাওয়া যায় না সব 99-এ, কারণ এখন তো আপনারা জানেন এই জিনিসপত্রের দাম বেশি, এখান থেকে কিছু কেনা হয়নি। তারপরে দেখেন আম্মুর লাইফ ফার্স্ট জুতা ছিঁড়ে গেল গাইস, আপনারা বিশ্বাস করবেন কি না, জুতা ছিঁড়ে গেল। আমি এটার কারণ জানি, কারণ এই জুতাটা আম্মু নিয়েছিল অনলাইন থেকে, আর অনলাইনের জিনিস আপনারা জানেনই কিছু ভালো হয় কিছু খারাপ হয়। তারপরে তো আমার মেজো মামুনির মানে ঈগলের মতো চোখ, দূর থেকে দেখে ফেললো ওই যে ব্যাগ, ওইগুলা কিন্তু ব্যাগ আনফর্চুনেটলি পছন্দ হয়নি। তারপরে একটা আগে বেড়ে আর একটু কাচের জিনিস দেখলো, কাচের জিনিস লাইক আর কত নিবে। তারপরে এই যে দেখেন স্ট্রিট ফুড ওইদিকেও কিছু পছন্দ হয়নি, আরও মেন কেনাকাটা এখনও বাকি রয়েছে। দেখেন ইউসুফের জিনিস। তারপরে আমরা এসেছি মোঘল কাবাব ঘরে গাইস, দেখতেই পারছেন আপনারা মোঘল কাবাব ঘর, এটা অনেক কাবাব আছে ভিতরে, আপনারা দেখতেই পারছেন। দেখেন আমার ছোটো খালামণিকে বললাম মোঘল কাবাব ঘরে এসেছি আমরা, মামুনি বি লাইক হোয়াট। তারপরে এখান থেকে কেনাকাটা করছে, আর এই ভাইটা তো কথাই বলতে চায় না, কারণ ভাইয়ের একটা স্টার শেপড কাপের মতো চুরি হয়ে গিয়েছে। তারপরে দেখেন ফেস শেপ, এটা কি ফুলদানি মনে হয়, ফ্লাওয়ার পট। আচ্ছা যাই হোক, এখানে আমি আর আমার ছোটো মামুনি, আম্মু আর
মেজো মামুনিকে ট্রোল বানাচ্ছি, কারণ ওনারা এই যে নেগোশিয়েট করে যাচ্ছে আর আমার ছোটো মামুনি বলে আমার 2টা কাপের জন্য নেগোশিয়েট করে না কেউ, সো স্যাড। তারপরে এই যে আমার মেজো খালামণি বলে উনি তো কথাই বলতে চায় না, উনি লাইক ফুল অন মেজাজ ওনার গরম হয়ে রয়েছে, কারণ ওনার 200 টাকার একটা পট নাকি চুরি হয়ে গিয়েছে। আর এই ভাইয়াটা তাও রাস্তার দিকে ওনার ফোনটা চার্জ দিয়ে রেখেছে, লাইক হোয়াট ইজ দিস। তারপরে এখানে দেখেন পেমেন্ট হয়ে যাচ্ছে, আম্মু এখান থেকে 2টা বোল নিয়েছিল। তারপরে এখানে আমরা আবার ট্রল বানাচ্ছি, কিছু করার নেই গাইস, কারণ আমাকে তো কিছু কিনেই দেয়নি, অফকোর্স জাস্ট একটা টর্নেডো পটেটো ফ্রাই বাদে। আর আমার ছোটো খালামণি দেখেন কি কিনলো, আমরা লাস্টে যেয়ে কিন্তু সবার হিসাবটা দিব, আর সবার আনবক্সিংও আছে সব জিনিসের। গাইস আপনারা কিন্তু শুক্রবারে আসতে পারেন, এই জিঞ্জিরায় অনেক কিছু পাওয়া যায়, লাইক কি না পাওয়া যায়। আপনারা আসলে 1-2 হাজার টাকা কোনো ব্যাপারই না এখানে খরচ করা, আর আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, রাফ ইউজের জিনিস সব এখানে পাবেন। তারপরে দেখেন আস্তে আস্তে ভিড় কমে গেল, শুধু আমার আম্মু আর 2 খালাই এখানে রয়েছে, বাকি সবাই চলে গেল, কজ এই চাচা কথাই বলতে যায় না কারোর সাথে। তারপরে এখানে কাপ টাপ অনেক কিছু দেখছি আমরা, বাট কিছুই আর পছন্দ হলো না। তারপরে গাইস ফোন এসে বললো নানুর যে এখন আসো না তোমরা, তাই আমরা তাড়াতাড়ি রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার পথে। দেখেন এখানে কি, আপনারা এখানে রিক্সা ব্লগ দেখবেন, এখন মানুষ মোটো ব্লগ ছাড়ে না, কিন্তু আপনারা এখানে রিক্সা ব্লগ দেখবেন। দেখেন আমি কি সুন্দর করে ভিডিওটা করেছি। আচ্ছা যাই হোক গাইস, বাসায় পৌঁছানোর পর আমরা কিন্তু সম্পূর্ণ আনবক্সিংটাও দেখাবো, আর কে কী কিনলো এটাও দেখাবো। দেখেন এখানে 2টা ঝাড়ু, একটা অরেঞ্জ কালার একটা গ্রিন কালার, প্রত্যেকটা পড়েছে 150 টাকা করে। তারপরে এটা একটা বোল, এটাকে কি কালার বলবেন আই ডোন্ট নো, সিলভার কালার হয় না, মনে হয় এটা সিলভার কালারই। তারপরে আরেকটা, এটাকে কি বলে, আই থিঙ্ক এটাকে ওই যে বাফেটে যে থাকে ফিশ ফ্রাই এগুলা যে দেয়। আবার দেখেন আমার মেজো মামুনি লাইক তোমাদেরকে খাওয়াই দেই। তারপরে একটা, ওটাও গেল প্লেটের মতো বড়। তারপরে আমাদের বক্স আর বোতল। এই বক্সটা গাইস আমার কাছে অত একটা ভালো লাগেনি, কারণ এখানে একটা এয়ার টাইটের সিস্টেম হওয়া দরকার ছিল, যেটা নেই। যাই হোক গাইস, বোতলে লেখা মাই বোতল। তারপরে গাইস আরও আছে, কোথাও যাবেন না আপনারা। তারপরে গাইস 6টা পেলা, দেখেন 6টা পেলা কীভাবে সবাই কারাকারি করে নিয়ে নেয়। 6টা পেলা না, আসলে এটাকে কি বলা যায়, বোলই তো বলা যায়, স্মল বোল, ঠিক না? এটা তো বোলের মতোই আই গেস দেখতে, স্মল বোল। সস দেওয়ার দেখেন এখানে 2টা করে আম্মু আর 2 খালা নিয়ে নিচ্ছে। দেখেন এখানে 6টা হয়ে গেল। তারপরে এখানে আরেকটা বোল যেটা আম্মু নিয়েছে, আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে, এটার কালারটা দেখতে অনেক সুন্দর। এটা নিয়ে সবাই টানাটানি করছে, আমি তো চিন্তা করছিলাম যে ভেঙেই যাবে। সো গাইস আসেন আমরা হিসাবটা দেখে নেই কার কত টাকা খরচ হলো। সো গাইস এখানে আম্মু কিনেছে 700 টাকার জিনিস, মেজো খালামণি কিনেছে 460 টাকা জিনিস, আর ছোটো খালামণি অনলি 60 টাকার জিনিস কিনেছে, কারণ ছোটো খালামণির কিছুই পছন্দ হয়নি। গাইস আপনারা কমেন্টে জানান ছোটো খালামণির বেঁচে যাওয়া 940 টাকা দিয়ে আমরা নেক্সট ডে কোন ব্লগটা করতে পারি। আর গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।